অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। জানি না অভিনয় কতটুকু ভালো পারবো কিনা, কারণ আমি এর আগে অভিনয় কখনো করিনি। অফার যেহেতু আসছে, সো একটু এক্সপ্লোর করারও ইচ্ছা আছে, দেখি কি হয়। তুমি দেখো না ये क्या हो गया। আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুবই স্মুথ ছিল এবং ভালো ছিল, এবং সব কিছু নিয়ে আমি খুবই হ্যাপি, মানে পুরো জার্নিটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কিছু নেই, আমি খুব খুশি। আমিও জানতাম সেমভাবেই, কারণ ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ক্রাইটেরিয়া সেম ছিল যে ইন্ডিয়ান নাগরিক হতে হবে এবং বয়স 14 থেকে 30 হতে হবে। সো আমি জানতাম যে পসিবল না, বাট একটা ছেলে আর কি আমার সাথে গিয়েছিল, ও আমাকে বলেছিল যে ভাইয়া এটা পসিবল, চলো। আচ্ছা ঠিক আছে, ঘুরতে তো যাবো ভিসার মেয়াদের শেষের দিকে, তো ওইভাবে আর কি যাওয়ার পরে আর কি পাসপোর্ট শো করার পরে তার আর কি এই অডিশনটা দিতে দিয়েছে। জার্নি তো ভালো ছিল, আসলে সব কিছু তো বলতে পারি না আর কি, যতটুকু বলবো যে আমি ভালো করেছি। আবার তো যেতে হবে অন্য কোথাও, আমি কিছু বলতে চাই না, স্যাটিসফাইড। হ্যাঁ স্যাটিসফাইড। এখন পরিকল্পনা হলো যে ইন্টারন্যাশনাল অন্য কোনো জায়গাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। সো যেটা আগে থেকে ইচ্ছা ছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, ওটা ট্রাই করছি। হ্যাঁ অনেকগুলো কাজই করছি, যেমন অলমোস্ট 10টার মতো কাজ চলছে গানের, নিজের গান। সো আমি চাচ্ছি যে এখন নিজের গান দিয়ে আর কি জনপ্রিয়তাটা ধরে রাখতে। সো অনেক কাজই হচ্ছে, যেমন আজকেও ছিল একটা টিভি লাইভ ছিল, শেষ করে আসলাম। কাজ চলছে ভালো। না এরকম কিছু তো আমিও জানি না আসলে, মুভি না, বাট নাটকে তো গান করছি এখন কন্টিনিউয়াসলি। এখন ওই অভিনয়ের ব্যাপারে আর কি প্রপোজাল আসছে, দেখা যাক সব ঠিকঠাক থাকলে আমি যেহেতু থেকে নায়ক হচ্ছেন এমন কিছু। জানি না অভিনয় কতটুকু ভালো পারবো কিনা, কারণ আমি এর আগে অভিনয় কখনো করিনি। অফার যেহেতু আসছে, সো একটু এক্সপ্লোর করারও ইচ্ছা আছে, দেখি কি হয়। এটা কি ছোট পর্দা না বড় পর্দা না ওয়েবে? সারপ্রাইজই থাকে। বড় পর্দায় অবশ্যই না, এখনই তো পারবো না, আর সেইটা সাহসও করতে চাই না এখন, ছোট থেকে শুরু করি, দেখি কি হয়। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। আমি বলেছি আগেও যে আমার টিচার ক্লাস 5-এর যিনি ছিল, উনি আতিফ আসলামের অনেক গান শুনতো। সো ওখান থেকে হিন্দি গান অনেক শুনেছি। আর ছোটোবেলায় ওই পোগো চ্যানেলটা বেশি দেখতাম, কার্টুন দেখতাম অনেক বেশি, ডোরেমন, ছোটা ভীম এগুলো। সো ওখান থেকেই হিন্দি আর কি শিখেছি। তারপরে গান শুনতাম অনেক, হিন্দি গান ভালো লাগতো, ওদের কালচারাল সাইডটা অনেক রিচ, তো তো ওখান থেকেই আর কি ভালো লাগে। তুমি দেখো না ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी, मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसे चांदनी।